এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে 26,000 চাকুরি বাতিল হয়ে যাওয়া রায়ের রিভিউ পিটিশনের শুনানি সুপ্রিম কোর্টে। 26,000 চাকুরিজীবীর ভাগ্যে কি হতে চলেছে তা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আজকের রিভিউ পিটিশনের শুনানির মাধ্যমে আর কয়েক ঘন্টার মধ্যে। আপনারা প্রত্যেকেই জানেন 10 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের স্পেশাল বেঞ্চে রায়ে এক লহমায় 26,000 মানুষের চাকরি চলে যায়। সুপ্রিম রায়ে বলা হয়েছিল আদালতের সৎ ইচ্ছা সত্ত্বেও যোগ্য অযোগ্যর পৃথকীকরণ সম্ভব হলো না, তাই প্যানেল ক্যান্সেল। যদিও ইতিপূর্বে সিবিআই যোগ্য ও অযোগ্যর পরিসংখ্যান দিয়েছিল, কিন্তু পর্ষদ ও এসএসসির তরফ থেকে অযোগ্যদের পরিসংখ্যান ইন্ডিভিজুয়ালি দেওয়া হলেও যোগ্যদের আলাদাভাবে পরিসংখ্যান দেওয়া হয়নি। তাছাড়া মিরর ইমেজের বিষয়টা ছিল প্রশ্নচিহ্নে। সামগ্রিক কারণে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছিল। হতভাগ্য যোগ্যদের বিনা অপরাধে চাকরি চলে গেছিল। তো এই রায়ের পুনর্বিবেচনার জন্য আজ শুনানি সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই রিভিউ পিটিশনের আজ শুনানি অ্যাকসেপ্টেড হয়েছে। প্রশ্ন হলো, রিভিউ পিটিশনে রায় কি বদলে যেতে পারে, বা রায়ে কোনো পরিবর্তন আসতে পারে, বা নতুন কিছু সংযোজন বা বিয়োজন হতে পারে? তো ইতিমধ্যে পর্ষদ ও এসএসসি স্কুল ভিত্তিক চাকরিহারাদের ডেটা তৈরি করে নিয়েছেন। তো বর্তমানে এমন স্কুলের নাম উঠে এসছে যেখানে টোটাল 18 জন শিক্ষকের মধ্যে 17 জন শিক্ষকের চাকুরি চলে গেছে। তো এমন স্কুল আছে যেখানে এইচএস স্তরের কোনো শিক্ষক নেই, সকলের চাকরি চলে গেছে, যে কারণে এইচএস স্তরের ক্লাস ও পঠন পাঠন বন্ধ হয়ে গেছে। তো বর্তমানে ও আগামী দিনে এই যে সংকট আরও যে বৃদ্ধি পেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এই রায়ের ফলে পুরো শিক্ষা ব্যবস্থা সংকটের মুখে পড়ে গেছে। রিভিউ পিটিশনে এই বিষয়গুলি উঠে আসবে এবং এই বিষয়গুলি মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্টকে আবার পুনর্বিবেচনার জন্য আর্জি জানানো হবে পর্ষদ এবং এসএসসির তরফ থেকে। তো এই মুহূর্তে তার খণ্ডিত চিত্রটি আপনারা দেখুন। গোটা পশ্চিমবাংলার স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে আমরা বলছি। মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়, যেখানে ছাত্র সংখ্যা 1926, যেখানে 27 জন শিক্ষকের মধ্যে 25 জন শিক্ষকের চাকরি চলে গেছে, তাহলে 1926 জনের জন্য মাত্র 2 জন শিক্ষক। আলিপুরদুয়ারের হ্যামিল্টন স্কুল কালচিনি ব্লকে, যেখানে 6 জন শিক্ষকের মধ্যে 3 জন শিক্ষকের চাকরি চলে গেছে, বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষক নেই। দক্ষিণ 24 পরগনার কুলতলি মেরিগঞ্জের ছোট মৌলাখালী মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ, যেখানে 9 জন শিক্ষকের মধ্যে 8 জন শিক্ষকের চাকরি চলে গেছে। জলপাইগুড়ির বানরহাট স্কুলে 11 জন শিক্ষকের মধ্যে 11 জন শিক্ষক এবং 3 জন শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। স্কুলে ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্সের কোনো শিক্ষক নেই। জি প্লট বিবেকানন্দ বিদ্যা মন্দির এইচএস স্কুলে, যেটা পাথর প্রতিমার একটা অত্যন্ত উপকূলবর্তী প্রত্যন্ত এলাকা, সেখানে 13 জন শিক্ষকের চাকরি চলে গেছে এবং 1400 ছাত্রের জন্য মাত্র রয়েছে 1 জন শিক্ষক। মুর্শিদাবাদের অর্জুনপুর হাই স্কুল ফারাক্কা ব্লকে, সেখানে ছাত্র সংখ্যা হচ্ছে 10,371, সেখানে 36 জনের চাকরি চলে গেছে, যেখানে শিক্ষকের সংখ্যা 67। এখন সেখানে 300 জন পিছু 1 জন করে শিক্ষক। পর্ষদ ইতিমধ্যে সুপ্রিম কোর্টকে রিভিউ পিটিশনে অলরেডি জানিয়েছে যে যতদিন না পর্যন্ত ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস চালু করা হচ্ছে ও 2025 সালের একাডেমিক সেশন শেষ হচ্ছে, ততদিন যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক। তো আজ শুনানিতে কি আপডেট উঠে আসছে তা সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।